স্বামীর হাতে খুন স্ত্রী। ঘটনার 1 ঘন্টার মধ্যেই পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত স্বামী। জানা গেছে আমতলী থানার অন্তর্গত দারোগাবাড়ি ঠাকুরপাড়া এলাকার শ্যামল দাস ও ওনার স্ত্রী স্বপ্না দাসের সাথে ঝগড়া বিবাদ চলত। মঙ্গলবার দুপুরে বাড়িতে বিদ্যুতের বিষয় নিয়ে শ্যামল দাস অন্যান্য দিনের মতো ওনার স্ত্রী স্বপ্না দাসের সাথে ঝগড়া বিবাদ শুরু করে। একসময় উত্তেজিত হয়ে শ্যামল দাস ওনার স্ত্রী স্বপ্না দাসের উপর লাঠি দিয়ে আঘাত করতে থাকে। ঘটনাস্থলেই স্বপ্না দাসের মৃত্যু হয়। পরে অভিযুক্ত শ্যামল দাস নিজেকে বাঁচাতে নিজে আমতলী থানায় ফোন করে খবর দেয় যে ওনার স্ত্রীকে খুন করা হয়েছে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি আমতলী থানার সেকেন্ড অফিসার মৃণাল কান্তি পাল সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমতলীর এসডিপিও শঙ্কর চন্দ্র দাস, ছুটে আসে ফরেনসিক টিম এবং ডগ স্কোয়াড। পুলিশ সেই শ্যামল দাসকে সন্দেহ করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শ্যামল দাস নিজেই এই খুনের ঘটনা স্বীকার করে। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এদিকে স্বপ্না দাসের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। এ ব্যাপারে অভিযুক্ত শ্যামল দাসের বিরুদ্ধে আমতলী থানার পুলিশ একটি খুনের মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত শ্যামল দাসকে বুধবার আদালতে প্রেরণ করা হবে। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। বিশেষ প্রতিবেদন ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন নিউজ। এসে দেখি যে না ওনার মিসেসের ডিসিজ হয়েছেন এবং এটা হত্যা। তো আমরা তদন্ত শুরু করি। সঙ্গে সঙ্গে এফএসএল টিম, ডগ স্কোয়াড, আমাদের যে স্পেশালিস্ট আছে থানার, আমরা সবাই মিলে প্রায় আধা ঘন্টার মধ্যেই আমরা জানতে পারি যে ওদের হাজব্যান্ড ওয়াইফের যে ডিসপুট ছিল, এই ডিসপুটের কারণেই হাজব্যান্ড স্বীকার করেছে আমাদের কাছে যে ওই কাজটা করেছে। তারপরে রিভিউ ডিসকভারি হয় গেজেটেড অফিসারের সামনে এবং মার্ডার ওয়েপনটাও আমরা উদ্ধার করি। এখন বাকি কাজ চলছে, ইনভেস্টিগেশনও চলছে। হ্যাঁ, গ্রেপ্তার করে আমরা থানায় পাঠিয়ে দিয়েছি।